বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরি কুকিং স্টুডিও। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যেহেতু ইলিশের মৌসুম চলতেছে, তো আমি আজকে মানকচু দিয়ে ইলিশ মাছ রান্না করেছি। এটি অনেক মজাদার এবং খুবই খেতে টেস্টি। তো ভিউয়ার্স, আমি তাই আজকে মানকচু দিয়ে ইলিশ মাছ রান্না করেছি। তো এখানে সব উপকরণ একসাথে দেখাচ্ছি, পরবর্তীতে যখন যে উপকরণ সেটাই দেখাবো। তো প্রথমে আমি ইলিশ মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। তো মাছটাকে আমি ভাজবো না, এভাবে রেস্টে রেখে রান্না করব। না ভেজে ইলিশ মাছ তরকারি রান্না করলে অনেক টেস্ট এবং মজাদার হয়। তো বেশ, এইখানে আধা ঘন্টা রেস্টে দিলাম। আর আমি এখানে কচু কেটে নিয়েছি, যে দেখুন ছেলে ভালো করে এরকম সাইজের ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো প্রথমে আমি চুলায় একটি পাতিলে পানি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি, যেন কচুগুলো ডুবে থাকে সেরকম পরিমাণ পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব। 7-8 মিনিটের মতো সিদ্ধ করলেই হবে। আর দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ পরিমাণ দিয়ে বলক আসা পর্যন্ত সিদ্ধ করে নেব। মানকচু অনেক মজা এবং খেতেও টেস্টি। তো ভিউয়ার্স, এই যে দেখুন, বেশি সিদ্ধ করার দরকার নাই, আধা সিদ্ধ হলেই নামিয়ে নিতে হবে। 7-8 মিনিটের মতো সিদ্ধ করে নিলে হবে। তো আমি একটি স্ট্রেনারে ভালো করে পানিটা ঝরিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, পরবর্তী প্রসেসে চলে আসলাম। এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ বা 3 টেবিল চামচ। তো সরিষার তেল ভালোভাবে গরম হলে তরকারিটা ভালো হয় এবং খেতেও টেস্টি। তো ভিউয়ার্স, প্রথমে আমি তেলে এই যে সিদ্ধ করে রাখা কচুগুলো সেগুলো দিয়ে দিলাম, টুকরোগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে নেড়ে চেড়ে, তাহলে রান্নাটা অনেক টেস্টি এবং সুস্বাদু হবে। তো আপনারা চাইলে না ভেজে এভাবেও রান্না করতে পারেন, সিদ্ধ করে মশলা দিয়ে পরে কচু দিয়ে রান্না করা যায়। তো আমি প্রথমে এই যে কচুর টুকরোগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো বেশ 8-9 মিনিটের মতো হলেই কচুগুলো ব্রাউন কালার মতো ভাজা হয়ে যাবে। কচু দিয়ে গরুর মাংস রান্নাটাও কিন্তু খুবই টেস্টি। ইলিশ মাছ রান্নাটাও অনেক টেস্টি। তো ভিউয়ার্স, এই যে দেখুন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো কচুর টুকরো নামিয়ে নিচ্ছি। এখন আমি ওই প্যানেই ওই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আট নয় মিনিটের মতো ভেজে নিলেই হবে, অনেক সুন্দরভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। তো ভিউয়ার্স, অনেকে বলে যে কচু চুলকায় বা খেতে মজা লাগে না। তো আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে রান্না করে দেখবেন, কতটা মজাদার এবং সুস্বাদু আপনারাই বুঝতে পারবেন এবং কত সহজে এই রান্নাটি করা যায়। তো ভিউয়ার্স, এই যে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি এই যে রসুন বাটা দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ। তো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে।
আর দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণ। তো রসুন বাটা একটু বেশি করে দিলে গলায় আর ধরবে না, অনেক মজা লাগবে খেতে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। ভালো করে মশলাটাকে কষিয়ে এখন যে ভেজে রাখা কচু টুকরোগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মশলার সাথে কচু টুকরোগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। 5-6 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিলে মশলার সাথে কচু টুকরোগুলো ভালোভাবে মিক্স হবে। এবার যে কচু টুকরোগুলো না ভেজে এভাবেই সরাসরি দিয়ে দিতে পারেন মশলা কষিয়ে, তাহলে হবে, সমস্যা নাই। তো আমি এখানে যে মশলা হলুদ লবণ মাখিয়ে যে মাছগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো ভিউয়ার্স মাছগুলো ভেজেও আপনারা দিতে পারেন। তো আমার কাছে কেন যেন মনে হলো যে মশলা মাখিয়ে ডাইরেক্টলি মাছগুলো দেওয়া যায়, সমস্যা নাই। তো এভাবে খেতে একটা ন্যাচারাল স্বাদ আছে, মজা লাগে। আর ভেজে রান্না করাটা সেটাও একটা স্বাদ, একটা রান্নার একরকম স্বাদ। তো ভিউয়ার্স 5-6 মিনিট একটু এভাবে ভেজে নিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি, কুসুম গরম পানি। এখানে আমি কুসুম গরম পানি পরিমাণ মতো দিয়েছি, যেন এই যে মাছ আর কচুগুলো ডুবে থাকে সেই রকম পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং যেন ভালোভাবে সিদ্ধ হয়। তো আমি এখানে আধা কেজি পরিমাণের মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে মাছগুলোকে একটু উল্টিয়ে দিলাম, দিয়ে আর একটু পানি দিয়ে আমি এখন 7-8 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। চুলার আঁচটা কিন্তু হাই আছে থাকবে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, দিয়ে আমি ঢাকনা দিয়ে 7-8 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন 7-8 মিনিট পর ফিরে আসলাম। তো দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। তো রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ক্যামেরার কারণে ঘোলাটে লাগছে, ক্লিয়ার হচ্ছে না। তো ভিউয়ার্স দেখুন কতটা সুন্দরভাবে আমি রান্নাটা করে ফেললাম। তো 7-8 মিনিট এভাবে চুলায় রাখলে কচু মাছ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো বেশ দেখুন এই যে আমার রান্না সম্পূর্ণ আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে ভিউয়ার্স। তো ভিউয়ার্স আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই ভিউয়ার্স, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।